নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম যে মুসান্নিফ বলছিলেন যে কাম আম্মাতুন লাকা ইয়া জারির ওয়া খালাতান, এখানে সালাসাতা ওজুহিন, তিন পদ্ধতি কি আছে, জায়েজ আছে। তিন পদ্ধতি বলতে আম্মাতুন, আম্মাতিন, আম্মাতুন, আম্মাতান, আম্মাতিন, আম্মাতুন, এই তিন পদ্ধতি এখানে জায়েজ। আর কাম এর মধ্যেও তিন পদ্ধতি পেয়েছে না? হ্যাঁ, তো এরপরে আর একটা কী আছে, জুমলা আছে এরপরে, মানে আর পরের অংশটা আছে, ওটা কি আছে পরে, ফাদআ قد حلبت علي عشاري। হ্যাঁ, তাহলে পূর্ণ জুমলাটা কী হলো, কাম আম্মাতান লাকা ইয়া জারিরু ওয়া খালাতান ফাদআ قد حلبت علي عشاري। আচ্ছা, প্রথমে একটা তারকিব করো, আমরা তো করেছিলাম না? তো কাম এখানে, আচ্ছা, তো এখানে মুসান্নিফ এই ধরনের উদাহরণে তিন পর্যায়ে বলছে। তো এই ধরনের উদাহরণ বলতে কি, যেখানে কাম ইস্তেফহামিয়া খবরিয়া দুটোই করা যায়, আবার কাম এর তামিজ, এটাকে মাজকুর মাহজুব দুটোই করা যায়, সেখানে বুঝতে পারলাম কি? তো আচ্ছা, প্রথমটা করো, তাহলে বাকিগুলো তখন বোঝা যাবে। কাম, কাম এটা হলো কি মুমাইয়াজ, তো কামে ইস্তেফহামিয়া করি, কাম মুমাইয়াজ কি। আর আম্মাতান মৌসুফ, লাকা সিফাত সঙ্গে করি, বুঝেছ না? মৌসুফ সিফাত মিলে মাথুন আড়াই। ইয়া জারিরু এটা জুমলায় মুতারিজা ধন্য, মধ্যেখানে এটা কি নেতা চলেছে না, জন্য মুতারিজা। ওয়া খালাতান, ওয়াও আদেফা, খালাতান মৌসুফ, ফাদআ সিফাত, মৌসুফ সিফাত মিলে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে কাম এর তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে কি হবে, মুবতাদা। কি হলো, মুবতাদা। কেন? এরপরে কি আছে, কদ হালাবাত আলাইয়া ইশারি, হালাবাত ফেল আসছে, আবার হালাবাত ফেল এর মধ্যে আমল করছে না, কারণ এর মাফুল কোথায় আছে, ইশারি সামনে মাফুল আছে না, সামনে মাফুল আছে, এই জন্য এটা কী হয়ে যাবে, নসব হবে না, কী হবে তাহলে, মুবতাদা। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো কাম মুমাইয়াজ আর তার তামিজ মিলে মুবতাদা হলো। কদ হালাবাত আলাইয়া ইশারি, এটার তার কী হবে, কদ হরফে তাহকিক, হালাবাত এর মধ্যে হিয়া জমি, হালাবাত ফেল, তার মধ্যে হিয়া জমির ফায়, মারজাকে মুবতাদা, কাম আম্মাতান মুবতাদা। ক্লিয়ার হচ্ছে কি? তারকিব ধরছো? হ্যাঁ, আলাইয়া এটা মুতাল্লিক হালাবাতের সাথে, আর ইশারি এটা মুজাব এলে মিলে কি, মাফুল বিহি, মুজাব এলে মিলে কি, মাফুল বিহি কার, হালাবাত। তা হালাবাত ফেল ফাইল আর মুতাল্লিক আর মাফুল বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া, জুমলা ফেলিয়া খবরিয়া হয় কি হলো, খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ইনশাইয়া। কাম আম্মাতান লাকা, তোমার কতজন ফুফু, ওয়া খালাতান ফাদআ এবং কতজন হাত কুকরানো খালা, কদ হালাবাত তারা দহন করেছে, আলাইয়া আমার জন্য, ইশারি আমার 10 মাসের উটনি। হয়েছে? তার কি বুঝছো তো? তাহলে এখানে আম্মাতান পড়লাম, আর আম্মাতান নসব পড়লাম কাম ইস্তেফহাম হিসেবে, আর কামটা কি হলো এখানে, মারফু হলো, মুবতাদা মারফু হলো। আচ্ছা, এখানে কামে খবরিয়া যদি করো একই তারকিব, শুধু কাম আম্মাতিন যার হয়ে যাবে, তখন ওইটা কি কাম কি হবে, মুবতাদা হবে। কাম আম্মাতিন লাকা ইয়া জারিরু ওয়া খালাতিন ফাদআ, ওয়া খালাতিন যার হলো, ফাদআ সিফাতটা কি হবে, গায়রে মুনসাব তো, ফাদআ কদ হালাবাত আলাইয়া ইশারি, তারকিব একই, কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে কামে যদি খবরিয়া করি তখন আম্মাতিন কি হয়ে গেল, জার হয়ে গেল, আর কামটা রফাই থাকলো। অর্থ কি, কাম আম্মাতিন লাকা তোমার অনেক ফুফু, ইয়া জারিরু হে জারির, ওয়া খালাতিন ফাদআ এবং তোমার অনেক হাত কোকরানো কি খালা, কদ হালাবাত আলাইয়া ইশারি আমার জন্য তারা আমার 10 মাসের উট নি দহন করেছে, দুগ্ধ দহন করেছে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা, এখানে তুমি কাম এর পরে একটা তামিজ কি মানতে পারো, হজবও মানতে পারো। তো যখন হজব মানবা তখন আম্মাতুন লাকা মুবতাদা হয়ে যেত, আম্মাতুন। আর কামের পরে যখন হজব মানবা তখন কি, কামটা তখন মাফুল হয়ে যাবে, মাফুলে মুতলাক হবে অথবা মাফুলে ফি।
যদি কাম হালবাতিন মানো, হালবাতিন হালবা, তা হালবা এটা আর সামনে হালাবাত ফেল, দুটার অর্থ একই হয়েছে না, একই, তাহলে মাফুল মুতলাক হয়ে যাবে। তখন কাম হালবাতিন এই খাবরিয়া হলো, কাম হালবাতান মানলে ইস্তেফহাম হয়ে গেল, তখন তার কি হবে? তো কাম কাম তখন মাফুল হয়ে যাবে না, মাফুল মুতলাক বা মাফুল ফি, তো কাম মনসুব হয়ে যাবে। তো মুমাইয়াজ হালবাতান, কাম ইস্তেফহামে করি হালবাতান তামিজ, মুমাইয়াজ তামিজ বলে মাফুলে মুতলাক, কে মাফুলে মুতলাক। কদ হালাবাত, কদ হালাবাত, হালাবাত ফিল, তার মধ্যে ইয়া জামির ফাইল, মারজাকে আম্মাতুন লাকা, এটা মুবতাদা হবে, কি হবে? কথা বুঝতে পারেন? আচ্ছা, কাম মুমাইয়াজ হালবাতান তার তামিজ মাহজুব আছে, মুমাইয়াজ তামিজ বলে মাফুলে মুতলাক হালাবাত ফেরেট, পেয়েছে না? আচ্ছা, আম্মাতুন লাকা, আম্মাতুন মৌসুফ, লাকা সিফাত, মৌসুফ সিফাত মিলে মাউতুফ আলাইহি ওয়া আতিফা, খালাতুন মৌসুফ ফাদআউ হয়ে যাবে, এখন কি যাবে? হ্যাঁ, মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত মিলে মাউতুফ, মাউতুফ মাউতুফ মিলে মুবতাদা। হ্যাঁ, কদ হালাবাত, এ হালাবাত ফেল, তারপরে হিয়া জমির মারজাকে মুবতাদা, আলাইয়া মুতারেক ইশারি মাফুলে বিহি, তো আর ওদিকে মাফুল কাম হালবাতের মাফুলে মুতলাক আছে, তাহলে ফেল ফাইল ইশারি মাফুলে বিহি আর মাফুল মুতলাক মিলে কি জুমলা ফেলিয়া খবরিয়া হে খবর, বুঝেছে না? হ্যাঁ, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া ইনশাইয়া। অর্থ কি? কাম হালবাতান, কতবার দুধ দহন করেছে, কাম হালবাতান মানে কি কতবার, কতবার, হালকাদ হালাবাত আলাইয়া ইশারি, বুঝছি না? যে আম্মাতুন লাকা ওয়া খালাতুন ফাদআ, তোমার অনেক ফুফু এবং তোমার অনেক হাত কুকরানো খালা, কাম হালবাতান মানে অনেকবার, কাদ হালাবাত দুগ্ধন করেছে, আলাইয়া ইশারি আমার জন্য, আমার 10 মাসের উটনিকে। কথা ক্লিয়ার হলো? তো এখানে কামটা কি হলো? মনসুব হয়ে গেল, কাম কি হয়ে গেল? মনসুব হয়ে গেল। কাম হালবাতান, এখানে তুমি যদি খাবরিয়া করো কাম হালবাতিন, তখন খবর অর্থ করতে হবে। আবার যদি তুমি এখানে তামিজ যেটা মাহজুব মানলে ওটা যদি মাররাতান মানো, তোমার বলে ফি হয়ে যাবে, কি হয়ে যাবে? তারকিব একই, তারকিব একই হবে। কাম হালবাতান এটা আমার ফলে মুতলাক করছিল, কাম মাররাতান কি যাবে? মাফলে ফি হয়ে যাবে। তো কাম মাররাতান পড়লে ইস্তেফহামিয়া হলো কামে, আর কাম মাররাতিন হলে কামে খবরিয়া হলো, তারকিব একই। আর আম্মাতুন লাকা এটা কে যাবে? ওটা মুবতাদা। ক্লিয়ার হলো কি? হ্যাঁ, তো এই ধরনের বাক্যের মধ্যে যেখানে কামকে ইস্তেফহামিয়া খবরে দুটাই করা যায়, আবার তার তামিজকে হজব মানা যায়, জিকিরও করা যায়, দুটাই মানা যায়, সেখানে কি 3 পদ্ধতি যাই আছে। তা তামিজের মধ্যেও 3 পদ্ধতি, কামের মধ্যেও 3টে এরম। ক্লিয়ার হলো? হ্যাঁ, এরপরে মুসন্নিফ বলছিলেন যে এই যে কাম ইস্তেফহামিয়া হোক আর খবরিয়া হোক, এর তামিজ কি থাকে? তামিজকে হজব করা যায়, যেমন কাম মালুকা, কাম মালুকা, তখন কাম এরপরে তো তামিজ হবে, তো ইস্তেফহামিয়া হলে কী হবে? নসব হবে, আর খবরিয়া হলে জার হবে, কিন্তু এরপরে তো কী আছে? মালুকা রফা আছে, তাহলে বুঝে হলে এর তামিজ মালুকা না, কাম এর তামিজ কী হবে না? মালুকা হবে না, এখানে তামিজ কী আছে? হজব আছে। তো কাম দিরহামান ইস্তেফহামিয়া যদি করো, আর খবরিয়া করলে কাম দিরহামিন, কথা বুঝেছে না? ওরকমই কাম জরাবতা, তো কাম ইস্তেফহামি হোক খবরে হোক, এরপর তো ইসিম আসবে, কি আসবে? কিন্তু এখানে কি আছে? ফেল, তাহলে বুঝে গেল এরপরে তো তামিজটা কি আছে? হজব আছে। কাম জরবাতান জরাবতা যদি কামে ইস্তেফহামে করো, খবরে করলে কাম জরবাতিন জরাবতু, কাম জরবাতিন জরাবতু। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কেনাইয়ার আলোচনা শেষ করলেন নাকি? ইসমে মাবনি কয় প্রকার বলছিলেন? 8 প্রকার। 1 নম্বরে, 2 নম্বরে আসমে ইশারা, 3 আসমে মাউসুলা, 4 আসমে আফআল, 5 মুরাক্কাবাত, 6 আসওয়াত, 7 কিনায়া, 8 নম্বর হলো বাযুজ যুরুফ। আয-যুরুফু যুরুফ মিনহা, তার মধ্যে কিছু। তো জরব বলা হয় কাকে? যেটা জামান মাকানে অর্থ দেয়। তো জামান মাকানে যতগুলো অর্থ দেয় এই সবগুলো কি নাম আপনি না, যেমন ইয়াউমুন, লাইলুন, নাহারুন, এগুলো সব কি মাবনি? সব মুরব। তো সবগুলো কি নাম আপনি না, কিছু জরব আছে মাবনি, ওই কিছুগুলোর কথা বলবে।
মিনহা তার মধ্যে থেকে কিছু হলো মা কুতিয়া আনিল ইজাফাতে, যাকে বিচ্ছিন্ন করা হয়েছে ইজাফত থেকে। থেকে ইজাফত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, মানে তার মুজাফ ইলাইকে হজব করে দেওয়া হয়েছে। তো মুজাফ ইলাইকে হজব করে দেওয়ার কারণে সে কী হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। জরফ এটা মুজাফ হবে, তারপর একটা কী হবে? মুজাফ ইলাই হবে লাজেম, কিন্তু মুজাফ ইলাই কী করে দেওয়া হয়েছে? হজব করে দেওয়া হয়েছে। জরফ কিন্তু এই এমন জরফ যেই জরফের জন্য মুজাফ ইলাই থাকাটা কি জরুরি, এমন জরফ যেই জরফটা ইজাবত হওয়া লাজেম। সব জরফ কি ইজাবত হওয়া লাজেম? কি লাজেম না। ইয়ামুন লাইলুন এগুলো কি ইজাবত হবে? এটা তো মাবনি না, বুঝছ না? কিছু জরফ আছে যেগুলো ইজাবত হওয়া কি লাজেম, ইজাবত হওয়া লাজেম। ওই জরফ মুজাফ হবে, তারপর একটা মুজাফ ইলাই হবে, কিন্তু এই মুজাফ ইলাইকে কী করে দেওয়া হয়েছে? হজব করে দেওয়া হয়েছে। আর মুজাফ ইলাইকে যেহেতু হজব করে দেওয়া হয়েছে, তো এখন এই জরফটা মুজাফ ইলাই দিকে মুখাফিকি হয়ে গেল না, এটা কার সাথে সাদৃশ্য হয়ে গেল? হরফের সাথে। এই জন্য এগুলো সব কি মাবনি, পেয়েছে না? তবে জমিনহা তার মধ্যে কিছু ছিল মা কুতিয়া, যেগুলোকে বিচ্ছিন্ন করা হয়েছে আনিল ইজাফাতে, থেকে ইজাফত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু এর জন্য ইজাফত লাজেম, এই মুজাফ হবে, তারপরে মুজাফ ইলাই হবে, কিন্তু মুজাফ ইলাই কী করা হয়েছে? আলাদা করে দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে এই জরফটা এখন মুজাফ ইলাই দিয়ে কি মুখাফিকি না, মুজাফ ইলাই মুখাফিকি। এই জন্য কার সাথে সাদৃশ্য হয়ে গেল? হরফের সাথে। হরফ যেমন কি অর্থ দেওয়ার জন্য অন্যদিকে মুখাফিকি সাদৃশ্য হয়ে গেল। এই জন্য এগুলো সব কি মাবনি। কা কবলু ওয়া বাদু, যেমন কি কবলু বাদু, কবলু বাদু। তো এই যে কবলু বাদু এগুলো ইজাফত হওয়া লাজিম। কবলু বাদু ফাওকু তাহাতু কুদ্দামু আমামু এগুলো কি ইজাফত হওয়া লাজিম। যেমন কি কবলু পূর্বে, কার পূর্বে? কারো তো পূর্বে হইতে হবে নাকি? কবলু কবলা জাইদিন, জাইদের পূর্বে। যেমন কি যা জিতু কবলা জাইদিন, আমি এসেছি জাইদের পূর্বে। আমি যদি জিবলু জিতু এসেছি কবলা পূর্বে, কার পূর্বে? বুঝেছি না? বা জিতু এসেছি বাদা জাইদিন, জাইদের পূর্বে। আমি বললাম জিতু বাদা, আমি এসেছি পরে, কার পরে? কারো তো পরে হইতে হবে নাকি? এই জন্য কবলু বাদু তাহাতু কুদ্দাম এগুলো কি ইজাবত হওয়াটা লাজিম। ইজাবত কি লাজিম। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। এখন এই যে কবলু বাদু এগুলো তিনটা হালত হবে। কি হবে? প্রথম কথা হলো যে এগুলো ইজাবত হওয়া লাজিম, মানে এগুলো মুজাফ হবে, তারপরে কি থাকতে হবে? মুজাফ ইলাই থাকতে হবে, মুজাফ ইলাই থাকতে হবে। এখন এর তিনটে, যে মুজাফ ইলাইটা বাক্যে থাকবে, কি বাক্যে মুজাফ ইলাইটা থাকবে, তখন এটা মৌরব। তখন কি মৌরব। দুই নম্বর হলো যে বাক্যের মধ্যে মুজাফ ইলাইটা নাই, তবে মনে আছে। কি আছে? মনে আছে, তখন এটা কি হয়ে যাবে? মাবনি। যেমন বললাম কি জিতু কবলা জাইদিন, আমি জাইদের পূর্বে এসেছি, বা জিতু বাদা জাইদিন, আমি জাইদের পরে এসেছি। তো এই যে এখানে কবলা মুজাফ আর জাইদিন কি মুজাফ ইলাই না, তো জাইদ মুজাফ ইলাই বাক্য উল্লেখ আছে না নাই? আছে। এটা কি কবলা মৌরব, এটা কি মৌরব, কারণ মুজাফ ইলাই উল্লেখ আছে বাক্যে সরাসরি। এখন কখনো কোনো বাক্য থেকে হজব করে দিই, কিন্তু মনে মনে আছে। যেমন কি জিতু কবলু পূর্বে এসেছি, কার পূর্বে? কবলা জাইদিন, জাইদের পূর্বে, কিন্তু জাইদকে আমি হজব করে দিলাম, ওটা মনে রেখে দিলাম, যেটা আমার মনে আছে, দিয়ে তখন কবলুটা কি হয়েছে? মাবনি জম। যেহেতু কবলু আমি এসেছি পূর্বে এসেছি, পূর্বে কার পূর্বে? জাইদের পূর্বে, বুঝেছি না? বা যেহেতু বাদা জাইদিন, কারণ জাইদকে হজব করে দিলাম, যেটা মনে রেখে দিলাম যে হ্যাঁ যাই কার পূর্বে এসেছিলাম আমার মনে আছে, আমার কি মনে আছে, আমার নিয়তে আছে। কি দিয়ে বললাম কি যেহেতু বাদু, মাবনি জম করে দিলাম। যেহেতু বাদু আমি পরে এসেছি, পরে বলতে কার পরে? জায়েদের পরে। তো জায়েদ এখানে উল্লেখ না থাকলেও কি আছে? নিয়তে আছে, মনে আছে যে কার পরে? জায়েদের পরে। এইটা কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। আর একটা হলো যে বাক্যের মধ্যে উল্লেখ নাই, নিয়তেও না, নিয়ত থেকে স্মৃতির পাতা থেকেও মুছে দিয়েছে, নাসিয়া মানসিয়া, এটাকে বলে কি? কথা বুঝতে পারে? নাসিয়াম মানসিয়া মানে কি? স্মৃতির পাতা থেকে মুছে যাওয়া, মানে মনে থেকে কি মুছে যাওয়া। যেমন মারিয়াম আলাইহিস সালাম বলছে না যে ইনকুনতু নাসিয়াম মানসিয়া, যদি আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম। নাসিয়া মানসিয়া মানে কখন বলছেন এটা? যখন তিনি ঈসা আলাইহিস সালামকে কী করলেন? জন্ম দিলেন। এখন তিনি বিবাহ করেন নাই, বিবাহ ছাড়াই জন্ম দেওয়ার কারণে মানুষের কাছে কি একটা কি বিভিন্ন অপবাদ শুনতে হবে না?
এটার জন্য বলছেন কি যদি আমি কি জন্মই না হতো, মানে এখন যে আমি জন্ম হয়েছি, আমার না আমাকে সবাই চিনি, সবার জেহেনে জেহেনে আমার পরিচিতি আছে না, যদি আমার জন্মের পূর্বে কারো জেহেনে আমি ছিলাম কি সেরকম যদি হয়ে যেতাম, মানে আমার এই যে আমার এলাকার যত মানুষ আছে এই যে জেহেন থেকে আমার স্মৃতি সব যদি কী হয়ে যেত, মুছে যেত, আমার জন্মের পূর্বে যেমন এদের জেহেনে কিছুই ছিল না আমার ব্যাপারে, এরকম যদি হয়ে যেত, এটাকে বলে কি নাসিয়াম মানসিয়া। তাহলে কবল যেমন আমি বললাম কি জিইতু কবলান, কি আমি পূর্বে এসেছি, বা জিইতু বাদান, কে এগুলো সব জরফ না, নসব হবে। আর যেহেতু কি মোরব, এটা কি এই সুরাটাও কি মোরব, এর জন্য দুই জবর, কথা পেয়েছে না। যেহেতু কবলান আমি আগে এসেছি, যেহেতু বাদান আমি পরে এসেছি, তারপরে ওরা ভুলিয়ে গেছে, আর মনে নেই তারপরে এসেছি, এর আগে মনে ছিল, এর বাক্যে উল্লেখ করে দিয়েছিলাম যে যেহেতু কবলা জায়দিন বা বাদা জায়দিন উল্লেখ করে দিয়েছি, তো যখন উল্লেখ করবো যেখানেও থাকবে উল্লেখ করে দিয়েছি না। হ্যাঁ, আর দ্বিতীয় সুরাটা হলো যেহেতু কবলু বা বাদ, এখানে বাক্য থেকে উল্লেখ করছি কিন্তু মনে তো আছে নাকি। হ্যাঁ, 3 নম্বর সূরা হলো কি যে বাক্য থেকে উল্লেখ করিনি, মনেও রাখেনি। যেহেতু কবলান আমি আগে গেছি, কারে গেছি আমি জানি না, ভুলে গেছি। যেহেতু বাদান আমি পরে এসেছি, কার পরে আমি জানি না, ভুলে গেছি। কথা বুঝে যেতে পারলাম? তে কবল বাদু এর কয় হালত হলো? 3 হালত মুজাফিলের হিসেবে। কি হিসেবে? তাহলে এই যে মুজাফিল এটা মাজকুর হবে অথবা মাহজুব হবে। মাহজুব হলে আবার মানবি হবে অথবা নাসিয়া মানসিয়া হবে। প্রথমত কয় ভাগ করলাম যে মুজাফিল এইটা কবল বাদু, এটা ইজাবত লাজিম, এটা ইজাবত হওয়াই লাগবে, বুঝেছ না। তো এখন এই মুজাফিল এটা মাজকুর হবে অথবা মাহজুব হবে। মাহজুব হলে আবার 2 সূরাত কি কি মানবি হবে, মানে নিয়ত থাকবে অথবা নাসিয়া মানসিয়া হয়ে যাবে। তো এই যে 2 নম্বর যে সূরাত মধ্যেকারটি এটা হলো কি মাবনি, আর বাকি 2 সূরাত হলো মুরাব। তো মাবনি আলা জম, কিসের মাবনি? তো মাবনি আলা জম কেন হলো? মাবনি আলা জম কেন হলো? মনে করো যে কবলু এর জন্য ইজাবত হওয়া লাজিম, জরুরি, আবশ্যক, থাকতেই হবে, বুঝেছ না। এখন মুজাফিলে আছে, কি মুজাফিলে আছে, এই জন্য এর কোনো টেনশন নাই। ওর জন্য যে দরকার ছিল মুজাফিলে উল্লেখ আছে না, টেনশন আছে কি? টেনশন নাই। এখন মনে করো যে মানবি এজাবত লাগবে, কিন্তু বাকি কি নেই, উল্লেখ না, নিয়তে আছে। কি আছে? নিয়তে আছে, বুঝেছে না। তো এখন একদিক থেকে ধরলে আছে, আর একদিক থেকে ধরলে নাই, ওই বেচারাটা কি আছে? টেনশনে আছে। কি আছে? মনে করো যে তুমি কি করেছো? প্রেম করেছো। কি করছো? হ্যাঁ, এখন তোমার প্রেমিকার সাথে খুব সম্পর্ক, তোমার প্রেমিকা এখন তোমার আছে, তোমার কোনো টেনশন আছে কি? টেনশন নাই। তুমি এখানে যাবে, খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, ঘোরাঘুরি, কোনো টেনশন আছে কি? টেনশন নাই। এখানে রফানো সব যা সবই হইতে পারছ, বুঝতে পারো নাই। কিন্তু যে প্রেম করেছে এরপরে কি প্রেমিকা ছ্যাঁকা খেয়ে চলে গেছে, না আছে না গেছে, কোনোটাই না, বাস্তবে পাচ্ছে না, কিন্তু মনে মনে তার ধ্যান ধারণা সব আছে না। এখন এ মন ভালো থাকবে কি? এ মন খুলে খেলাধুলা করতে পারবে? ও বাড়িতে বসে বসে কানবে, কথা কয় না, কথা বুঝতে পারে নাই। হ্যাঁ, এই জন্য যেই কবল বাহাদুর মুজাফিল এইটা হজব হয়ে গেছে, নাই কিন্তু লাগবে তো নাকি, কিন্তু মনে আছে না, এই জন্য টেনশন বেশি, দুঃখ বেশি। এই জন্য তাকে বলছি তুমি আপনারা জম, তাকে রফানো সব জাট, ওই কী হতে পারে না, ঘোরাঘুরি বেশি করা লাগবে না, তুমি আপনারা জম হে থেকে যা। কথা বুঝতে পারলাম না। আপনারা জম জম দিল কেন? জমটা ভারী না, এই জন্য ভারী তাই কি দিয়েছে, বোঝা দিয়েছে যেন বেশি থাক, কথা কয় না। হ্যাঁ, আর মনে করেন নাসিয়া মানসিয়া, মানে প্রেম করেছিল এরপর ছায়া চলে গেছে, ভুলেই গেছো, ওর কথা ভুলে তুমি নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছো, ভুলেই গেছো, আবার তুমি আগের মতো চলাফেরা শুরু করে দিয়েছো, আবার কি হয়ে গেল? এটা মোরাব হয়ে গেল, আবার রফানো সব 3 হালতে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, এগুলো বুঝার জন্য বললাম, কবল বাহাদুরের মনে থাকবে। তাহলে এই যে 2 নম্বর সূরাটা মাবনি, কেন মাবনি? যে মুজাফিলে কি হয়ে গেছে, বাক্যে উল্লেখ নাই কিন্তু নিয়তে আছে না। হ্যাঁ, একদিক থেকে আছে, একদিক থেকে নাই, এই জন্য ওর কি টেনশন বেশি, এই জন্য ওকে মাবনি করে দেওয়া হলো। তো মাবনি জম কেন? টেনশন বেশি, এই জন্য কি ওকে ভারী হারকাত দেওয়া হয়েছে। কথা বুঝে যেতে পারলাম না। মনে করো যার টেনশন যত বেশি, তাকে সান্ত্বনা দিলে তত বেশি বেশি পুরস্কারের কথা বলতে হবে। মনে করো একটা মেয়ে প্রেম করছিল, মেয়েটা চলে গেছে, এখনও টেনশন, এখন সান্ত্বনা দিয়ে কী বলে, তার থেকে ভালো মেয়ে আইন দিব, বলবে না? হ্যাঁ, যে ওর চাইতে ভালো মেয়ে তো কপালে থাকবে, এরকম সান্ত্বনা দেবে না, বড় বড় পুরস্কারের কথা বলবে।
হ্যাঁ, ওই জন্য ওকে কী দেওয়া হলো? মাবনি আলা জম, ভারী হারকাতটা তাকে দেওয়া হলো। ক্লিয়ার হলো? হ্যাঁ, কা কবলু বাদো, তো কবলু বাদো তাহাতো কদ্দাম ফাওকা, এগুলো সবই এর মতো 3 হালত। কয় হালত? 3 হালত। তো শুধু কোন হালতে মাবনি? 2 নম্বর। হ্যাঁ, ওয়া উজরিয়ে মাজরাহু লা গায়রু ওয়ালা গায়রু ওয়া হাসবু, এই 3টাকে লা গায়রু, লাইসা গায়রু ওয়া হাসবু, এই 3টাকে কবলু বাদুর স্থানে কি করে দেওয়া হয়েছে? চালিয়ে দেওয়া হয়েছে। কবলু বাদুর উপরে কায়েম মাকাম বানি, কবলু বাদুর কায়েম মাকাম বানি দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এই যে কবলু বাদু, যে সূরাটা মাবনি, কোন সূরাটা? 2 নম্বরটা, বুঝলেন? মাবনি। তো যখন এর মুজাবিল হজব নিয়ত আছে, তখন এই কবলু বাদুকে বলা হবে গায়া। মানে কি? গায়া। গায়া মানে হেদনতে পড়ছে না, গায়াত, এর নাম ওয়াইসাম্মাল গায়াত, তার নাম রাখা আছে কি? গায়াত। গায়াত মানে শেষ। ওর পরে মুজাবিলে ছিল তো হজব করতে দিয়েছিল, এখন ওটাই শেষ। আগে ছিল মুজাবিলেটা শেষ, এর মুজাবিলে না, এখন কি? ওটাই শেষ, বুঝেছে না? গায়াত। তো এখন এর উপরেই কি করে দেওয়া হয়েছে? চালিয়ে দেওয়া হয়েছে। কাকে? লা গায়রু, লা লাইসা গায়রু ওয়া হাসবু, এই 3টাকে। এই 3টে কিন্তু জরফ না, কি না? এই 3টে কি না? জরফ না। আলোচনা চলছে কার? জরফের। কিন্তু এই 3টে কি জরফ? জরফ না। কিন্তু জরফ না, কিন্তু কবলু বাদুর সাথে একটা মিল রাখার কারণে ওর উপরে কি কাম কাম, এগুলো হলো মাবনি আলা জম। বুঝেছে না? এই যে গয়রু, এগুলো মুজাফ হবে। বুঝেছে না? গয়রু, লা গয়রু, লাইসা গয়রু, হাসবু, এগুলো সব কি হবে? পরে মুজাবিলে থাকবে, কিন্তু মুজাবিলে কি করে দেওয়া হয়েছে? হজব হয়ে গেছে, দেয়া কবলুর সাথে কি থাকলো? সাথে থাকলো না, এই জন্য কি? হ্যাঁ, তখন গয়রু এগুলোর মুজাফ এলিয়াটা হজব যেখানে সেখানে করতে পারবে না। লা আর লাইসার পরে কোথায় হবে? লা আর লাইসার পরে যে কখন গয়রু আসবে, এই গয়রুর মুজাবিলে কি হজব রাখা যায়। আর যখন হজব থাকবে তো মাবনি আলা জম হয়ে যাবে। কে যাবে? এরকম হাসবুটা। যেমন কি জা আনি যাইদুন লা গয়রু, বুঝতে পারেন? আমাকে যাই দেখছে, লা গয়রু মানে কি? লা গয়রুহু, সে ছাড়া অন্য কেউ আসেনি। কথা কই না? জা আনি যাইদুন লাইসা গয়রু মানে লাইসা গয়রুহু, সে ছাড়া অন্য কেউ আসেনি। জা আনি যাইদুন হাসবু, মানে যাই দেখছে এরপরে হাসবু, যথেষ্ট, মানে আর কেউ আসেনি, আর কেউ আসেনি। কথা কে পেতে পারলাম? তো এই 3টা জরফ না, কিন্তু কবলু বাদের সাথে এটা একটা কি মিল রাখার কারণে এগুলো কি হয়ে গেছে? মাবনি করে দেওয়া হয়েছে। মাবনি আলা দম, কায়েম মাকামে কবলু বাদু, এগুলো কি কায়েম মাকাম কবলু বাদু। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়ামিনহা হাইসু, আর এর অন্তর্ভুক্ত কার? জরফ। জরফে মাবনি আর জরুফুল মাবনিয়া, এর অন্তর্ভুক্ত একটা হলো কি? হাইসু। এই হাইসুর জন্যও লাজিম আবশ্যক হলো ইজাফত হওয়া। কি হওয়া? বুঝেছ না? কবল বাদুর মতোই, কার মতো? কবল বাদুর মতোই লাইসুর জন্য জরুরি হলো কি? ইজাফত হওয়া। তো এখন লাইসু হাইসু এটার জন্য এজাবত হলো জরুরি, হলো লাজিম হলো এজাবত হওয়া। কিন্তু এর তাহলে কী হবে? এটা মুজাফ হবে, এরপর একটা কী থাকতে হবে? মুজাবিলে থাকতে হবে। এখন এর মুজাবিলেটা অধিকাংশই জুমলা হয়। কি হয়? জুমলা। তো জুমলা তো মুজাবিলে হয় না, কি বুঝেছ না? তো একদিক থেকে দেখতে গেলে আছে যে হ্যাঁ হাইসো এটা ইজাবত হয়েছে জুমলার দিকে, আবার মুজাফিলে দেখি জুমলা, তো জুমলা তুমি যে মুজাফিলে হয় না, এদিক থেকে দেখতে কি আবার মুজাফিলে নাই। তো মনে করো যে জুমলা, তো জুমলা মুজাফিলে হবে না, ওই জুমলাটা পুরোটা মাজদার হয়ে তখন কি হবে? মুজাফিলে হবে, বুঝছো না? আর মাজদার হইলো, তো মাজদার কেন উল্লেখ আছে কি? তাহলে ধরো কি যে মুজাফিলে হজব হয়ে আছে, কি হয়েছে বুঝতে পারি? যে হাইসু এর জন্য জরুরি হলো মুজাফ হবে, এরপর একটা মুজাফিলে আসবে। এখন দেখা যাচ্ছে অধিকাংশ এর মুজাফিলটা কি হচ্ছে? জুমলা হচ্ছে। তো জুমলা তো মুজাফিল হয় না, কি হয়? মুফরাদ হবে, বুঝছো না? কারণ মুজাফিলের আসল হলেও মুফরাদ দিতে হবে। এখন জুমলা হয়ে গেছে, তো জুমলা তো মুজাফিল হয় না, তো এখন জুমলাটা জুমলা হওয়ার পরে বা তাবিলে মাজদার হবে, কি হবে? মাজদার হয়ে তখন মুজাফিলে হবে। তো মাজদার তো উল্লেখ নাই, আছে কি? তো এই হাইসুর মুজাফিলে কি হয়ে গেল? হজব হয়ে গেল। একদিক থেকে দেখছি আছে, আর একদিক থেকে দেখা যাচ্ছে কি নাই। তাহলে ওই যে কবলু বা 2 নম্বর হালতের মতো হয়ে গেল না? বাস্তবে লফজ উল্লেখ নাই, কিন্তু নিয়তে আবার আছে, ওর সাথে মিল হয়ে গেল। এটাও কি হয়ে গেল? মাবনি। মাবনি আলা জম, বুঝেছে না? মাবনি আলা কি? জম। তবে হাইসু যদি মুফরাদের দিকে ইজাবত হয়, কার দিকে? কম হয়, তবে যদি হয় তখন এটা কেউ বলছে মুরাব হবে, কেউ বলছে মাবনি হবে, ইখতিলাফ আছে। কি বললাম?
তাহলে কি এখানে খোলাসে কালাম কি আসলো যে হাইসু এটা জুমলার দিকে যাবত হলে মাবনি, মাবনি আলা জম কবলু বাদের সাথে একটা মিল রাখার কারণে। আর মুফরাদ দিকে যাবত হলে কেউ বলছে মোনাব, কেউ বলছে মাবনি। ক্লিয়ার বুঝছে না? যেমন ওই যে নাহুর সংজ্ঞার মধ্যে আছে আল নাহবু ইলমুন ইউরাফ বিহি আহওয়ালুল আওয়াখিল কালিমিস সালাস মিন হাইসুল ইরাব ওয়াল বিনা, মিন হাইসিল ইরাব ওয়াল বিনা। এক একজন এক একটা পড়ে। কেউ মাবনি আলা জম মিন হাইসুল ইরাব, ইরাব এটা মুফরাদ না জুমলা? হাইসু এ যাবত হয়েছে জুমলা দিকে না মুফরাদ দিকে? মিন হাইসুল ইরাবে আল ইরাবে না বুঝা পেলে তো মুফরাদ। তো কেউ বলছে মিন হাইসুল ইরাব মাবনি আলা জম, আর কেউ বলছে কি না এটা মোরাব। দেখ কি বলতে হবে? মিন হাইসিল ইরাব ওয়াল বিনা। ক্লিয়ার হয়নি এখনো? আর জুমলার দিকে যাবত হলে এটা কি মাবনি, মাবনি আলা জম। কেন? ওই যে কবলু বাদু যেটা গায়াত যে মানবি হবে মুজা পেলে এইটা ওর সাথে কি রাখছে একটা মিল রাখছে, এই জন্য মাবনি আলা জম। আমিন হা তার মধ্যে একটা হলো হাইসু, হাইসুটা ওয়ালা ইউজাফু, আর এটাকে ইজাবত করা হবে না ইল্লা, তবে ইজাবত করা হবে ইলাল জুমলাতে কার দিকে? জুমলার দিকে ফিল আকসারে অধিকাংশ সময়, অধিকাংশ সময় এটা কার দিকে ইজাবত করা হবে? জুমলার দিকে। আর জুমলার দিকে ইজাবত হবে তখন মাবনি। আর মুফরাদ দিকে ইজাবত হলে ওই তো দুইটা মত বললাম। ক্লিয়ার হলো? ওয়ামিনহা ইজা, এর মধ্যে আরেকটা কি ইজা। এই ইজার জন্য লাজম হলো কি হইতে হবে? ইজাবত হইতে হবে। তো এইটা মুজাফ হবে, তারপরটা মুজা পেলে হবে। কিন্তু এই মুজা পেলে এটা আবার কি হয়? জুমলা হয়। কি হয়? যে জুমলা হয়। তো জুমলা তো মুজা পেলে হয় না, জুমলা মুজা পেলে হয় না। তাহলে জুমলা কি হবে? এই জুমলাটা পুরোটা বাচ্চা পেলে মাসদার হবে, এটা মুজা পেলে হবে। তো মাসদার তো আবার এখানে উল্লেখ নাই, তাহলে একদিকে হজব আর একদিকে কি রেখা আছে? উল্লেখ আছে। তাহলে কার মতো হয়ে গেল? কবল বাদুর মাবনি হালাতটা মানবি হবে না, ওটার মতো হয়ে গেল। এই জন্য এটা কি মাবনি। মিনহা মাবনি আলা জম না, এটা মাবনি, মাবনি আলা সুকুন। ইজা আলিফ আছে না, মাবনি আলা সুকুন। ওয়ামিনহা তার মধ্যে আরেকটি হলো ইজা ওয়াহিয়া লিল মুস্তাকবিলি, আর এটা কার জন্য? মুস্তাকবিলের জন্য। ইজা মুস্তাকবিল জরব বুঝাবে। মুস্তাকবিল জরফে জামান না মাকান? জরফে জামান, মুস্তাকবিলের জন্য। এখন এরপরে কি আসবে? তাহলে মুজরা সিগা আসবে। যদিও এরপরে মাঝি সিগা আছে, একে কি করে দেবে? হ্যাঁ, যেমন ইদা জা নাসরুল্লাহ, যখন আসবে। তো ইজার পরে গেছে যা ফেলে মাঝি না, কিন্তু অর্থ কি? আসবে, মুস্তাকবিল অর্থ। তো ইজাটা কার জন্য? মুস্তাকবিল। তোমরা এটা পড়েছো যে ইজা হলো দুই প্রকার, ইদা জরফিয়া, ইদা শর্তিয়া, আর একটা ইজা ইদা মুফাজা। এটা তো না দেখেছে না? ইদা জরফিয়া, তো ইদা জরফিয়া মানে যেটা জরব বুঝাবে, জামান বুঝাবে, মাকান না। শুধু কে? জামান বুঝাবে, মুস্তাকবিল জামান, মাঝে জামান না, মুস্তাকবিল জামান বুঝাবে। তখন এরপরে একটা জুমলা হবে এভাবে মুজাব, আর তারপরে জুমলাটা কি হবে? মুজাফির হবে। আর ইজা জরফিয়া এটা জুমলার মধ্যখানে হবে। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব। এই যে ওয়াকাব জুমলা না, ইদা মুজাফ আর ওয়াকাবা মুজাফির। মুজাফির তো জরফ মুতাল্লিক, যেটা কোথায় আছে? জুমলার মধ্যখানে আছে না। তো ইজা জরফিয়া যখন হবে, শুধু জরফের অর্থ থাকবে, মুস্তাকবিল জামান বুঝাবে, তখন তারপর কয়টা জুমলা হবে? একটাই জুমলা হবে। আর এই ইজা জরফিয়া এটা বেশিরভাগ জুমলার মধ্যখানে হয়ে থাকে। ঠিক আছে? আবার কখনো কখনো তার মধ্যে শর্তে অর্থ ঢুকে যায়, এটা বলে ইজা শর্তিয়া, মানে জামানও বুঝাবে, শর্তও বুঝাবে। বুঝেছি না? তা এখন ইজা এটা জামান বুঝাবে, কিন্তু শর্ত, হরফের শর্ত আছে না, ইন যদি, এই যদির অর্থটা শর্ত অর্থ ঢুকে গেছে না। তো হরফের শর্তের যে কি ছিল অর্থ ছিল শর্ত, ওটা কার মধ্যে ঢুকলো? ইজার মধ্যে ঢুকলো না। এই জন্য এটাও কি হয়ে গেল? মাবনি হয়ে গেল। কথা বুঝতে পারলাম না? যেমন কি রুয়াইদা বালহা, এর মধ্যে আমর আসল মাবনি, ওর অর্থ ঢোকার কারণে রুয়াইদা এগুলো কি হয়ে গেছে? মাবনি হয়ে গেছে না। এরকম ইজা জরফ, কিন্তু এর মধ্যে শর্ত তো ঢুকে গেল, আর শর্তের অর্থ কে দেয়? হরফের শর্ত। ও হরফের শর্ত অর্থ ঢোকার কারণে, আর হরফের শর্তগুলি কি? হরফ মাবনি না। তাই যে হরফের অর্থ শর্ত এর মধ্যে ঢোকার কারণে এটা কি হয়ে গেল? মাবনি হয়ে গেল। কথা ক্লিয়ার হলো? তো যখন এর মধ্যে শর্ত ঢুকবে, তখন এরপর দুইটা জুমলা হবে। কয়টা জুমলা হবে? প্রথম জুমলা হবে শর্ত, দ্বিতীয় জুমলা হবে জাযা। আর এই ইদা এর নাম কি দিলাম? ইদা শর্তিয়া। আর এটা জুমলার শুরুতে হয়। যেমন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, এটা হলো জাযা। আর ইজা এটা কি শুরুতে আছে? বুঝতে পারলাম? ইদা
কথা ক্লিয়ার হলো? তোর ইজা কয় প্রকার হলো? 2 প্রকার। এটা ইজা জরফিয়া, ইজা শর্তিয়া। ইজা জরফিয়া হলো যেটা কি শুধু জামানের অর্থ দিবি, জরফের অর্থ দিবি, এবং এরপরে একটাই জুমলা হবে, ওই জুমলাটা হয় মুজাফন এলে। ক্লিয়ার হলো? আর ইজা জরফিয়া, যার মধ্যে জামানার সাথে সাথে শর্ত অর্থ থাকবে, তখন এর মধ্যে 2টা জুমলা হবে। প্রথম জুমলা হবে কি দ্বিতীয় হবে জাজা। তো ইদা জরফিয়া যেহেতু শর্তে অর্থ দেয়, আর শর্তটা তাল্লুক বোঝায়, একটা সম্পর্ক বোঝায়, বুঝাই না? আর সম্পর্ক কার মধ্যে থাকে? জামানা, ফেলের মধ্যে থাকে, জামানাতে হয়। আর জামানা কার মধ্যে? ফেলের মধ্যে হয়। এই জন্য ইজার পরে কি হবে? অধিকাংশই ফেল হবে, জুমলা ফেলিয়া হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ইজা শর্তিয়া হোক জরফিয়া হোক, এরপরে কি ইদা শর্তিয়া যখন হবে তখন এরপরে জুমলা ফেইলিয়া হওয়াটা উত্তম, হওয়া ভালো। কেন? এর মধ্যে শর্ত ঢুকছে, আর শর্ত একটা আরেকটার সাথে কি বোঝায়? তাল্লুক বোঝায় না? যেমন কি ইদা জরাবতু, যখন তুমি মারবে আমি মারবো, তো আমি মারবো, এটার সম্পর্ক আছে তোমার মারার সাথে। আমি মারবো, তো আমার মারার সম্পর্ক আছে তোমার মারাটার সাথে। তোমার মারাটা হলে আমার মারাটা হবে, তাল্লুক বোঝাচ্ছে না? তো শর্ত কি বোঝায়? তাল্লুক বোঝায়। আর তাল্লুক কাতে হয়? জামানার মধ্যে হয়, সময়ের মধ্যে হয়। আর জামানা কার মধ্যে? ফেলের মধ্যে। এই যে ইদা শর্তিয়া, এরপরে কি হবে? অধিকাংশই মানে ফেলে হওয়াটা কি উত্তম। ক্লিয়ার হলো না? আর একটা আছে ইদা মুফাজা। কি ইদা মুফাজা? যেটা কি হঠাৎ অর্থ দেয়। আর এই ইদা মুফাজার পরে যেটা আসবে এটা মুবতাদা হবে, আর এর খবরটা অধিকাংশ কি থাকবে? খারাজতু, বের হলাম। ফাইদা সাব, ও হঠাৎ বাঘ। তো এই ইদাটা কি জরফিয়া শর্তিয়া? না, এটা হঠাৎ অর্থ দিচ্ছে, হঠাৎ। এরপরে ধরেন কি হবে? আসাব, এটা কি মুবতাদা। ওয়াকিফুন বা মাউজুদুন, এর খবর কি হজব থাকবে অধিকাংশই। ক্লিয়ার হলো? হ্যাঁ, আবার ইদা আসাবা, এ আসাবাকে মাউজমিরাও করতে পারবে। ওই যে গেছে মাউজমিরা আমিলুহু, কোথায় নসব পড়া উত্তম, রফা পড়া উত্তম, রফা পড়া ওয়াজিব, নসব পড়া ওয়াজিব, গেছে না? কথা বলে না? হ্যাঁ হ্যাঁ, তখন কি পড়তে হবে? ফাইদা সাবা, এটা কি মাফলে বিহি হবে, এরপর একটা কি ফেল হয়ে থাকবে, উত্তম স্থান গেছে না? এটা হল ইদা মুফাজা। এই যার নাম কি মুফাজা। আর একটা ইদা আছে যেটা ওই যে জাজা জুমলা ইসমিয়া যদি হয় তাহলে কি আনতে হয়? ফানা ওয়াজিব না? শর্ত এর জাজাটা জুমলা ইসমিয়া হলে ফানা ওয়াজিব। এই ফার পরিবর্তে কোনো ইজা আছে? কি আছে? ইজা আছে। বুঝে গেছে কি? এই ইজার নাম কি? ইদা জাজাইয়া। ফা থাকলে ফাই জাজাইয়া না, ওর নাম কি দিলাম? ইজা আছে তার স্থানে তো ইজা জাজাইয়া। তো ইজা এটা কয় প্রকার হলো? ইজা শর্তিয়া, জরফিয়া, শর্তিয়া, মুফাজা, জাজাইয়া। ক্লিয়ার হলো? হ্যাঁ। আর এই সবগুলো ইজা কার জন্য? মুস্তাকবিলের জন্য। ওয়ামিনহা, তার মধ্যে একটা হলো ইজা ওয়াহিয়া, সেটা হলো লিল মুস্তাকবিলের জন্য। ওয়াফিহা মাওনা শর্তে, আর তার মধ্যে কি রয়েছে? কার অর্থ আছে? শর্তে আছে। তো ইজা হলো মুস্তাকবিলের জন্য, যেমন কি ইজা ওয়াকাবা, যখন আচ্ছাদন করে ফেলবে, গভীর হয়ে যাবে। তো ওয়াকাবা ফেলে মাজি, তারপরে কার অর্থ হইলো? মুস্তাকবিল অর্থ। ওয়াফিহা মাওনা শর্তে, আর তার মধ্যে কি শর্ত থাকবে? মার শর্ত অর্থ থাকবে। যেমন কি ইদা তলাআতিশ শামসু আতিকা, যখন সূর্য উঠবে তখন আসবো। তো এই যে ইদা তলাআতিশ শামসু আতিকা, যখন সূর্য উঠিতে হবে তখন কি আমি তোমার কাছে আসবো। তো যে তলা মাজি, তারপর কার অর্থ হয়েছে? মুস্তাকবিল। আর দুইটা জুমলা হলো। ওয়ালে জালিকা, আর এই কারণে, কার কারণে? ইজার মধ্যে শর্ত তো ঢুকবে, এই শর্ত অর্থ ঢোকার কারণে উখতিরা উত্তম হলো বাদাহা, তারপরে আল ফেইলু, ফেল হওয়া, কি থাকা, এই জন্য উত্তম হলো এরপরে একটা কি থাকা? ফেল থাকা, মানে এরপরে জুমলা ফেইলিয়া হওয়া। কেন? কারণ শর্ত কি বোঝায়? তাল্লুক, আর তাল্লুক কিসে হয়? জামানাই, আর জামানা কার মধ্যে? ফেলের মধ্যে। এই জন্য এরপরে জুমলা ফেইলিয়া হওয়াটা কি উত্তম। ওয়াকাদ তাকুনু লিল মুফাজাতি, আর কখনো কোনো ইজারা কার জন্য হয়? মুফাজার জন্য হয়, গেল না? হ্যাঁ, তখন যখন মুফাজার জন্য হবে ফায়ালজামুল মুবতাদা ও বাদাহা, তখন তারপরে মুবতাদা হওয়াটা কি লাজিম, আবশ্যক। ক্লিয়ার হলো? আর এর খবরটা কি থাকবে? হজব থাকবে। তখন এটা ইজা মুফাজা, এটা তারকিবে আসবে না, এটা ইজা মুফাজা বলে রেখে দিতে হবে। ইজা মুফাজা বলে লিখে তারকিবে আসবে না।
ওয়ামিনহা, আর তার মধ্যে কার মধ্যে জুরুফুল মাবনিয়া, মাবনি জুরুফের মধ্যে একটা হলো ইজ। ইজ হলো সম্পূর্ণটা ইজ আরবি উল্টাটা। ইজা এটাও জামান, জরফে জামান, আর ইজ এটাও জরফে জামান। তবে ইজা এটা হলো মুস্তাকবিলের জন্য, আর ইজ হলো মাঝির জন্য। ইজা এরপরে মাঝি সিগা আসলেও মুস্তাকবিল বানিয়ে দিবে, ইজ এরপরে মুজরা সিগা আসলেও মাঝি বানিয়ে দিবে। কথা ক্লিয়ার হলো? আবার ইজা এটাও জুমলা দিকে যাবত হয়, ইজ এটাও জুমলা দিকে যাবত হয়। আর জুমলা দিকে যাবত হওয়ার কারণ এটা কি? মাবনি। ওয়ামিনহা, তার মধ্যে একটা হলো ইজ লিল মাযি, কি মাঝি। ওয়া ইয়াকাউ বাদাহা আল জুমলাতান, আর এরপরে দুই জুমলাই হতে পারে। জুমলা ইসমিয়াও হতে পারে, জুমলা ফেইলিয়াও হতে পারে। বুঝেছ না? ইদিশ শামসু তালিয়াতুন আতিকা, আমি আসবো। ইদিশ শামসু তালিয়াতুন, যখন সূর্য উদিত হবে। ঈদ আশ-শামসু তালিয়াতুন, তো ঈদের পরে কোন জুমলা হলো? ইসমিয়া। বা ঈদ তালাআতিশ শামসু, কোন জুমলা হলো? জুমলা ফেইলিয়া। কথা বুঝ? আর ঈদের পরে কোন জুমলা হবে? জুমলা ফেইলিয়া হওয়াটা উত্তম, ইসমিয়া হওয়াটা কম উত্তম। আর ঈদের পরে দুটাই হতে পারে সমান, ইসমিয়াও হতে পারে, ফেইলিয়া হতে পারে। তাহলে যে ওয়ামিনহা, তার মধ্যে একটা হলো ইজ লিল মাজি, এটা মাজির জন্য। ওয়া ইয়াকাউ বাদাহা আল জুমলাতান, আর এরপরে কি দুই জুমলাই হতে পারে। ওয়ামিনহা, তার মধ্যে হলো আইনা ওয়া আন্না। ইজ ইজা আর আইনা আন্না। ইজ ইজার উল্টা হলো আইনা আন্না। ইজ ইজা হলো জামান, আর আইনা আন্না হলো মাকান। এটাও জরব, কার জন্য? মাকানের জন্য। আর আইনা আন্না এটিও মাবনি। এগুলো কি মাবনি, এগুলো কি মাবনি। কেন? এর মধ্যে ইস্তেফহামের অর্থ আছে, শর্তের অর্থ আছে। আইনা আন্না এগুলো ইস্তেফহামের জন্য ব্যবহার হয়, শর্তের জন্যও ব্যবহার হয়। পিছনে গেছে না, পিছনে বললাম না যে ইস্তেফহাম শর্ত উভয়ের জন্য ব্যবহার হয়। কয়টে? মা, মান, আইনা, আন্না, এরপরে মাতা, আইয়ুন, করে হলো ছয়টা না? এই ছয়টা ইস্তেফহামের জন্য ব্যবহার হয় আর শর্তের জন্য ব্যবহার হয়। তো এগুলো তো ইসিম, ইস্তেফহামের অর্থ ঢুকে গেছে না। আর ইস্তেফহাম কা হরফ, হরফের অর্থ ঢুকে গেছে, মাবনি হয়ে গেল। এরকম শর্ত, তো শর্ত কার অর্থ? শর্তকার হরফের, ইন শর্তে আছে না হরফের। তো ওই হরফের অর্থ ইন শর্তে, এর অর্থ হলো শর্ত, আর শর্ত ঢুকছে কার মধ্যে? এর মধ্যে। এগুলো কি হয়ে গেল? মাবনি হয়ে গেল। কথা কি পেতে পারলাম? হ্যাঁ। ওয়া আইনা ওয়া আন্না লিল মাকানে ইস্তিফহামান ওয়া শর্তান, এটা কার জন্য? মাকানের জন্য। মাকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অথবা মাকানের ব্যাপারে শর্ত করা হবে। যেমন কি, তুমি কোথায় যাচ্ছ? আইনা তাযহাবু, কোথায় যাচ্ছ? স্থান জিজ্ঞেস করছো, কোন স্থানে যাচ্ছ? কোন স্থানে যাচ্ছ? আইনা তাকুলু, তুমি কোথায় খাচ্ছ, মানে কি তুমি যে খাচ্ছ, খাওয়া কাজটা করছো কোন স্থানে, স্থানটা জিজ্ঞেস করছে। কথা বুঝতে পারা নাই? তা আয়না দ্বারা জিজ্ঞেস করা কি সম্পর্কে? স্থান সম্পর্কে। কি সম্পর্কে? বুঝতে পারা নাই? হ্যাঁ। আবার আয়না দ্বারা স্থান সম্পর্কে শর্ত করা হয়। আয়না তাজলিস আজলিস, তুমি যে স্থানে বসবে ওই স্থানে আমিও বসবো। আয়না তাকুল আকুল, তুমি যেখানে খাবে ওখানে আমিও খাবো। কথা বুঝতে পারা নাই? আইনা তাজহাব আজহাব, তুমি যেই স্থানে যাবে আমিও ওখানে। আইনা তাকরা আকরা, তুমি যেখানে পড়বে আমি ওখানে পড়বো। তা স্থান সম্পর্কে কি করছে? শর্ত করা আছে। এরকম আন্নাটাও স্থান সম্পর্কে জিজ্ঞেস করা। আন্না তাজহাব, তুমি কোথায় যাচ্ছ, আইনের মতোই। কথা বলছে আন্না তাজহাব আজহাব, তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো, স্থান। কথা ক্লিয়ার হলো? বলছে ওয়ামিনহা, তার মধ্যে একটা হলো আয়না ওয়া আন্না, এই দুটাও লিল মাকানে, মাকানের জন্য। ইস্তিফহামান ওয়া শর্তান, এটা কি ইস্তিফহামের জন্য হয়, শর্তের জন্য হয়। ওয়া মাতা লিজ জামানি, আর মাতান কার জন্য? জামানা সম্পর্কে। কি সম্পর্কে? ফি হিমা, হিমা মানে ইস্তিফহামান শর্তান। তো মাতাটাও কি ইস্তিফহামের জন্য ব্যবহার হয়, জামানা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আবার জামানা সম্পর্কে শর্ত করা হয়। এটা আইনার বিপরীতে। কার বিপরীতে? আইনা আন্না, এটা স্থান সম্পর্কে প্রশ্ন করা হয়। আর মাতা জামানা সম্পর্কে, মাতা তাজহাবু, কখন যাবে, কোন সময়টাতে যাবে, জামানা জিজ্ঞেস করছে না। মাতা তাকরাউ, তুমি কখন পড়বে। মাতা তাজলিসু, কখন তুমি বসবে, বুঝেছ না? হ্যাঁ। মাতা তাজহাবুল মাদ্রাসা ইলাল মাদ্রাসাতি, কখন কোন সময়ে তুমি মাদ্রাসা যাবে। তো জামানার সময় জিজ্ঞেস করছে। আইনা তাজহাবু, কোথায় যাবে, কি সময় জিজ্ঞেস করছে? স্থান। বুঝতে পারা নাই? আবার মাকান সম্পর্কে যেমন শর্ত করে, আইনা তাজলিস আজলিস,
তুমি যেখানে বসবে আমি সেখানে বুঝবো। মাকান এর উল্টো হলো জামান, জামান দিয়ে জিজ্ঞেস করবে শর্তগুলো কি দিয়ে, মাতা, মাতা তাজিল সাজিল, তুমি যখন বসবে আমি তখন বসবো, তুমি যখন যে সময় বসবে। হ্যাঁ বুঝছো না? আইনা তাকরা আকরা অর্থ কি, তুমি যেই স্থানে পড়বে আমি ওই স্থানে পড়বো, স্থান সময়। মাতা তাকরা আকরা, তুমি যেই সময়ে পড়বে আমি ওই সময়ে পড়বো। ওর উল্টাটা আইনা আন্নার কি উল্টাকে মাতা, আইনা আন্না স্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, স্থান সম্পর্কে শর্ত করা হয়। এরকম মাতা এর উল্টা জামান সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর জামান সম্পর্কে শর্ত করা হয়। ক্লিয়ার হলো? ওয়া আইয়ানা লিজামান ইস্তিফহামান, আর আইয়ানা কাইফা এই দুটো শুধু কি বলছিলাম পিছনে বলছিলাম না, যে কাইফা আইয়ানা এটা শুধু ইস্তিফহামের জন্য ব্যবহার হবে। ক্লিয়ার হলো? ওয়া আইয়ানা, আর আইয়ানাটা লিজামান এই জামানের জন্য ইস্তিফহামান, জামানটা কি হবে মানে জামানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জামানা সম্পর্কে শর্ত করা হবে না, কি দ্বারা, আইয়ানা দ্বারা। তাইলে এখন বলো মাতা আর আইয়ানার মধ্যে কি পার্থক্য? মাতা আর আইয়ানার মধ্যে পার্থক্য কি? মাতা এটা জামানা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, মাকান সম্পর্কেও নাকি জামানা সম্পর্কে শর্তও করা হয়, আর আইয়ানা শুধু জামানা সম্পর্কে জিজ্ঞেস করা হয়, প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো যে কি, মাতা এটা মাজি হাল মুস্তাকবিল তিনও জামানার জন্য জিজ্ঞেস করা হয়, আইয়ানা শুধু মুস্তাকবিলের জন্য জিজ্ঞেস করা হয়। তিন নম্বর পার্থক্য, মাতা মানে জামানা সম্পর্কে জিজ্ঞেস করা, জামানাটা ভয়ঙ্কর হোক আর স্বাভাবিক সাধারণ জামানা হোক দুটোর জন্য জিজ্ঞেস করা হয়। আর আইয়ানা শুধু ভয়ঙ্কর জামানার জন্য, আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন হবে, কোন সময়টাতে হবে, তো কিয়ামত যে সময়টা হবে ওই সময়টা ভয়াবহ না, এই ভয়াবহর জন্য খাসকে আইয়ানা, আর মাতাটা উভয়ের জন্য। পার্থক্য বুঝা গেল? হ্যাঁ, প্রথম পার্থক্য কি বললাম? মাতা এটা জামানা সম্পর্কে ইস্তেফাম হয়, শর্ত হয়, আর আইয়ানা শুধু জামানা সম্পর্কে ইস্তেফাম হয়। দুই নম্বর পার্থক্য, মাতা মাঝে হার মুস্তাকবিল তিনও জামানার জন্য ব্যবহার হয়, আর আইয়ানা শুধু মুস্তাকবিলের জন্য। আর তিন নম্বর পার্থক্য যে মাতা যে স্বাভাবিক সময় ভয়াবহ সময় উভয়ের জন্য ব্যবহার হতে পারে, আর আইয়ানা শুধুমাত্র ভয়াবহ জামানার জন্য ব্যবহার হবে। ক্লিয়ার হলো? ওয়া কাইফা লিল হালে, আর কাইফাটা হালের জন্য ইস্তিফহামান। ওই যে আইয়ান আর কাইফা দুটা শুধু ইস্তিফহাম বলছিলাম না, শর্ত হবে না, ওইখানে ভাগ করে দিয়েছিলাম। হ্যাঁ, ওয়া কাইফা আর কাইফাটি লিল হালে হাল সম্পর্কে ইস্তিফহামান কি করবে, হাল সম্পর্কে ইস্তিফহামান, এমন চাবে সেটা কি ইস্তিফহাম হবে হাল সম্পর্কে। কাইফা আনতা তুমি কেমন আছে, মানে তুমি একটা লোক, তুমি সুস্থ অসুস্থ ভালো মন্দ সুখী অসুখী বুঝেছে না, বিভিন্ন হালত আছে না, এই হালত জিজ্ঞেস করবে কাইফা আনতা। তো এই যে কাইফার মধ্যে ইস্তিফহামের অর্থ ঢুকছে না, আর ইস্তিফহাম হলো কি হরফে ইস্তিফহাম আসল, ওই হরফে ইস্তিফহামের অর্থ এর মধ্যে ঢুকে গেছে, এই জন্য এগুলো কি হয়ে গেল মাবনি। কথা কিলে হলো কি মঞ্জু। আচ্ছা এটা থাক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।